ইহুদি আর খ্রিস্টানেরা আজকের ঢালাল সাজায় দিছে টাকা দিয়া, যে তোরা মুসলমান টুপিওয়ালাদের এক ময়দানে হাজির করিস না, এদের দ্বন্দ্ব বাজায় দল 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 ভাগ করে দেয়, তাহলে আমরাই নেতৃত্ব দিতে পারবো। ঠিক কিনা জোরে কন? মুসলমানের সন্তান চেহারার দিকে তাকাইলে খ্রিস্টান না হিন্দু না মুসলমান চিনেই দেয় না। হিন্দুর বাচ্চার মাথায় লম্বা চুল, মুসলমানের সন্তানও লম্বা চুল। হিন্দুর বাচ্চা শার্ট প্যান্ট টাই পরে, মুসলমানের সন্তান শার্ট প্যান্ট টাই পরে। রাস্তা দিয়ে চললে কে মুসলমান কে হিন্দু ল্যাংটা না করলে পরিচয় পাওয়া যায় না। ঠিক কিনা করে এখন? কিসের মুসলমান তুমি দাবি করলা? নবীর মহব্বত তোমার অন্তরে কোথায়? রবিউল আউয়ালের স্লোগান দিলে কি লাভ হবে যদি নবীর সুন্নতের মালা গলায় না পড়তে পারো? আজকের নবীর সুন্নত মানতে গিয়া সারা পৃথিবীর খ্রিস্টানের বাচ্চা 17টা ডক্টরেট ডিগ্রি ইসলামুল হক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান এগুলি দিয়েই তো শিক্ষা করতে পারে। টুপিওয়ালার কথা শুনবেন না, শুনেন না, কোরআন হাদিস মানবেন না, মাইনেন না, তবে 5টা মিনিট বালিশের সাথে মাথা লাগায়া চিন্তা করবেন টুপিওয়ালারা কত কথাই কয়, বাদ দিলাম ওদের কথা। কিন্তু খ্রিস্টান আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং, মাইকেল কনিস, আজকের সারা পৃথিবীর কণ্ঠশিল্পী মাইকেল জ্যাকসন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওর তো টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সম্মানের অভাব নাই, কেন মুসলমান হইল? এই চিন্তাটাও যদি কোনো মুসলমানের বাচ্চা বালিশের সাথে মাথা লাগায় করে, কসম খোদার 1 সপ্তাহে ওর অন্তরে হেদায়েতের বাতি জ্বলে উঠবে। যে খ্রিস্টানের বাচ্চা টাকা আছে, পয়সা আছে, মান সম্মানের অভাব নাই, কেন মুসলমান হইল? এই চিন্তাটা করলেও তো মানুষের ইমান ঠিক হয়ে যায়। আজকের সত্য কথা শুনতে চায় না। নবী দুনিয়াতে আসছেন আর নবীর সিরাতুল নবী বাদ দিয়া মিলাদুল নবীর ফাল পারেও স্লোগান দিয়া জন্ম নবীর, এটা কি 3 বছর হয় না 1 দিন হয়? কথা কয় না? জন্ম জিনিসটা কি একদিনের ব্যাপার না আজীবনের ব্যাপার? তো মিলাদুন নবী মানে আমাদের নবীর জন্ম বৃত্তান্ত, জন্ম কাহিনী। আর সিরাতুন নবী এটা হলো নবীর আদর্শ। সিরাত শব্দের অর্থ কি? আদর্শ, চরিত্র। সাহাবায়ে কেরাম মা আয়েশা সিদ্দিকার কাছে প্রশ্ন করেন, আম্মাজান নবীর ক্যারেক্টার বা চরিত্র সম্পর্কে, আদর্শ সম্পর্কে কিছু বয়ান করেন। আম্মাজান প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কোরআন, ও সাহাবীরা কোরআন কি পড়ো না? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু বালা, হ্যাঁ আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি। মা আয়েশা সিদ্দিকা বলেন, কোরআন শরীফ যা নবীর চরিত্র আদর্শই তা। তাহলে আদর্শ চরিত্রের আরবি কি? সিরাত। সারা দুনিয়ার কোন মুসলমান প্রমাণ করতে পারবে না যে মিলাদ শব্দের অর্থ চরিত্র বা আদর্শ। মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কি? ভালো করে বলেন, মিলাদ মানে কি? সকল ডিকশনারি, সকল লোগাত প্রমাণ করে মিলাদ মানে কি? জন্ম। তো জন্ম একদিনের ব্যাপার, আর সিরাত আদর্শ, জীবন চরিত্র। জীবন বলতে কি জন্ম বাদ দিয়া না জন্ম নিয়া? যেরকম তাহলে সিরাতুন নবী, নবীর জীবন আদর্শ বলতে কি জন্ম সহ বোঝানো হয় না? তো সিরাতুন নবী বললে নবীর 63 বছরের জন্ম সহ সমস্ত ইতিহাস প্রমাণ হয়। আর মিলাদুন নবী শব্দটা বললে শুধুমাত্র নবীর জন্মটাই বোঝানো হয়। আজকের যেই সমস্ত বোকার দল আজকের মিলাদুন নবীর স্লোগান দেয় আর অকথ্য ভাষায় গালাগালি করে সিরাতুন নবী লাথি মারো, তাহলে মা আয়েশা বলেন সিরাত পবিত্র কোরআন শরীফ 30 পারা। যারা বলে সিরাতকে লাথি মারো, তারা কি শুধু নবীরে লাথি মারলো না, কোরআনকেও লাথি মারলো? কত বড় হিংসুক আর বেয়াদব! তুমি মিলাদুন নবী পড়ো, ভালো কথা, মিলাদুন নবী আমরাও মানি, কারণ মিলাদুন নবী না মানলে সে তো মুসলমানই না, সে তো বেঈমান। এজন্য আমরা 100 বার, 1000 বার, কোটি বার মিলাদুন নবী মানি বটে, কিন্তু সিরাতুন নবীর বিরোধী নয়। সিরাতুন নবী মানতেই হবে, কারণ 40 বছর পর্যন্ত নবী নামাজের কথা বলেন নাই, পর্দার কথা বলেন নাই, জিকিরের কথা বলেন নাই, তাসবিহর কথা বলেন নাই, কালেমার কথা বলেন নাই। 40 বছর পরেই যখন কোরআন নাজিল হলো, নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন পয়গম্বর। আবু তালিব, আবু লাহাব নবীর জন্মের কথা শুনে আজাদ করে দিল তার গোলামকে, নবীকে নিয়ে কত আনন্দ করলো। আজকের যারা নবীর শুধু জন্ম পায় আনন্দ করে, নবীর আদর্শ সিরাত যারা মানে না, এরা নবীর বন্ধুরা দুশ্মন। যখন নবী 40 বছর পর্যন্ত কোন কালেমার দাওয়াত দেয় নাই, আবু তালেব বলে নবীর চেয়ে ভালো মানুষ কেউ নাই। আবু জেহেল কয় নবী একজন আল আমিন, তাকে সবাই মহব্বত করত। 40 বছর পরে যখন বলে মিলাদুন নবী পাইয়া আপনারা যে খুশি হয়েছেন, এবার আমার উপরে সিরাতুন নবীর দায়িত্ব আছে, আদর্শ আছে, নামাজ পড়তে হবে, মূর্তির পূজা বাদ দিতে হবে, তখন আবু তালিব, আবু লাহাব, উতবা, সাইবা নবীর বন্ধু ছিলেন না দুশ্মন হলেন? তাহলে তারা মিলাদুন নবী পালন
পালন করছে ঠিক, কিন্তু সিরাতুন নবীর কাছেই তারা দুশ্মনী ভাব সৃষ্টি করলো যে যতই বলো তোমাকে নবী বলবো, তোমাকে আব্দুল্লাহ রাব্বুল আলামিন বলবো ঠিক, কিন্তু সিরাতুন নবী মানতে আমরা রাজি না। সিরাতুন নবী এটা আলোচনা করা যায় না, এটা পালন করতে হয়, কায়েম করতে হয়। মিলাদুন নবী আলোচনা করার ব্যাপার, আলোচনা করলে কি হবে, মানুষের অন্তরে তৃপ্তি হবে যে নবীর মিলাদ যেটা হয়েছে এটা কোন নবীর বেলা হয় নাই। আল্লাহ নবী বলেন, আমি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলাম, অন্য মহিলা দুনিয়াতে বাচ্চা প্রসব করে রক্তপাত হয়, ব্যথা পায়, আমার মা ব্যথা পান নাই, রক্তপাত হয় নাই। আমি নবী দুনিয়াতে আসছি খতনাকৃত অবস্থায় এবং নার কাটা অবস্থায়, কোন দায়ী আমার কাছে লাগে নাই, এবং আমি আইসাই মায়ের কোলে কোনদিন উলঙ্গ হই নাই। এগুলি কি আলোচনা করলে এর দ্বারা আমল করার মতো কিছু আছে? ভালো করে কন। এর দ্বারা এগুলি শুনলে আমাদের অন্তর তৃপ্তি হবে এবং আমার নবীর প্রতি মহব্বত বাড়বে। কিন্তু পালন যদি করতে হয়, কায়েম যদি করতে হয়, 40 বছর পরে যে সিরাত আসলো, কোরআন আসলো, সেখান থেকেই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি পালন করতে হবে কি হবে না? তাহলে সিরাতের আদর্শ পালন করা ফরজ, ঠিক কিনা? নামাজ পড়া কি? পর্দা করা কি? বিশ্বাসের জন্য মনে হয় লাগবে না, কি বলেন? প্রধানমন্ত্রীর জন্য লাগবে না। প্রধানমন্ত্রীর দিকে এক নজরে 7000 বছর জাহান্নাম, তিনি আর এক পুরুষের দিকে এক নজর দিবে 7000 বছর জাহান্নাম। এটা নিম্নের মেয়াদ। গুনাহ তো সকলের জন্য সমান। পিশাব করলে কি গুনাহ হবে না? কথা বল, নাকি কোরআনের আয়াত উল্টায় যাবে? হ্যাঁ, তাহলে মানুষের জীবনে যদি কোন পরকালীন জীবন ভালো করতে হয়, 40 বছরের পরে সিরাতুন নবী এগুলি আমল করতে হবে। মিলাদুন নবীর সংক্রান্ত যত বই বাংলাদেশে বিক্রি হয়, কোন বইয়ের ভিতরে নবীর জন্ম কাহিনী ছাড়া সিরাতের কোনো কথা নাই। আর সিরাতুন নবীর যত বই পুস্তক বাংলাদেশে আছে, সকল বইয়ের ভিতরে মিলাদুন নবীর জন্মের কথাও আছে, ঠিক কিনা জোরে কোন? তাহলে মিলাদুন নবী বললে শুধু নবীর জন্ম বুঝায়, সিরাত বুঝায় না। আর সিরাতুন নবী কথাটা বললে কমপ্লিট 63 বছরের জিন্দিগির কথা বোঝানো হয়, ঠিক কিনা জোরে কোন? আমরা এত বড় বেয়াদব আর অসভ্য নয় যে আমরা বলবো সিরাতুন নবী মানি মিলাদুন নবী লাথি মারি, অসম্ভব। আমরা এত বোকা নয়। আজকের সমাজের সব মুসলমান এই সমস্ত দ্বন্দ্ব করে, কোরআন হাদিসের গভীর জ্ঞান না থাকার কারণে সব মানুষগুলি আজকের ইসলাম থেকে বিমুখ হয়। ওলামায়ে কেরাম আজকের কিছু টুপি টাপি মাথায় দিয়া ক্যানভাসার ঔষধ দেশে আর রাস্তায় ঘুরে আর চ্যালেঞ্জ দেয়, আমার ঔষধে যদি পেট ব্যথা ভালো না হয়, চ্যালেঞ্জ, আসো আমার সামনে কে আসবা। এমবিবিএস ডাক্তার কলম কামরায়ের কয়, তোর মতো বেঈমানের ক্যানভাসারের চ্যালেঞ্জে আমি যাবো? এটা অসম্ভব কথা। ক্যানভাসারের ঔষধ খায়া যদি রুগী মরে, সরকারি আইনে অপরাধ হবে কি হবে না? জোরে কন, অবশ্যই হবে। আজকের ক্যানভাসার কিছু পয়রা লেখা, টুপি একটা পয়রা, এর পরে সাইনবোর্ড লাগাইছে, বিশ্ব আশেকে রসুল, আমার মতো আশেক আর কেউ নাই, ঠিক কিনা জোরে কন? জীবনে মাদ্রাসার বারান্দায় ভাড়া দেয় নাই। আজকের সে দাড়ি লম্বা কইরা মুসলমানদেরকে ধোকা দিতেছে। কাফের বেঈমানেরা ইসলামের শত্রু, এটা সবাই জানে। ওদের দ্বারা ইসলামের যতটা ক্ষতি হয়, এর চেয়ে কোটি কোটি গুণ ক্ষতি হয় লেবাসদারি ইসলামের সাইনবোর্ডওয়ালা ধোকাবাজদের কারণে, ঠিক কিনা জোরে কন? কারণ ইসলামের সাইনবোর্ড লাগায়া ধোকা দেওয়া বড় সহজ, ঠিক কিনা? এই জন্য আজকের লেবাসের দোষ। আসলে লেবাসের দোষ নয়, ওর ইমান নাই, ওর ভিতরে ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই। ও আসছেই লেবাস পরিয়া ইহুদিদের টাকা খাইয়া মানুষের ইমান হরণ করার জন্য, ঠিক কিনা জোরে কন? ভাইর আমার, এজন্য দ্বন্দ্ব বিদ্বন্দ্ব সব ভুলে যাই। আজকের মিলাদুন নবী মানতে যাইয়া সিরাতুন নবীর আদর্শ মানতে হবে, ঠিক কিনা জোরে কন? তা মিলাদুন নবীর আলোচনা করা নফল ইবাদতের সওয়াব, আর সিরাতুন নবী মানাটা ফরজ। ফরজ আর নফলে যেই ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীর ভিতরে সেই ব্যবধান, ঠিক কিনা জোরে কন? ভাইর আমার, এক বেচারা ওয়াজ শুনতে গেছে, বক্তায় ওয়াজ করে বলছে, পাগড়ি বেঁধে যদি 1 রাকাত নামাজ পড়ো 27 রাকাতের সওয়াব পাওয়া যাবে। বেচারা মহব্বতে ঠেলায় চিন্তা করে এই সব তো আর সারা যায় না। বাড়ি গিয়া চিন্তা করে, পাগড়ি আর ভামু কই খোদায় যা করে, লুঙ্গি খুইলাই বাইন্দা লাই, লুঙ্গিটা খুইলা মাথায় যখন পেঁচায় দিছে, 1 রাকাতে কত রাকাতের সওয়াব পাইব? হ্যাঁ, সওয়াব পাইবে না গুণ হইব? কারণ তোমার নফলের সওয়াব পাইতে হইলে আগে ফরজ ঠিক রাখতে হবে, ঠিক কিনা জোরে কর? আজকের নফল ফরজ বাদ দিয়া নফল করলে যেমন পাগড়ি বান্ধে, লুঙ্গি খুলে পাগড়ি বানলে যেই সওয়াব, যেই বুদ্ধিমানের পরিচয় হয়, ঠিক সিরাতুন নবী বাদ দিয়া মিলাদুন নবীর স্লোগান দিলে তাকেও বুঝতে হবে সেও সেই রকমের বুদ্ধিমান, ঠিক কিনা জোরে কর? 2 ব্যাগ ভিক্ষুক ভিক্ষা করতে করতে যমুনা সেতুর পারে গেছে, দেখে সেতুর এই মাথা দেখি ও মাথা কই, এর খোদা বিশাল বড় সেতু,
কোন সরকার বানাইছে? মনে হয় সরকার বানাইছে বিদেশি সরকার। তো একটা আর একটা কয় কমপক্ষে 10,000 টাকার নিচে তো আর পারে নাই। আর একটা গায়ে বেড়া চুপ কর, এত বিশাল সেতু কি 10,000 টাকায় হয়? কমপক্ষে 20,000 টাকা তো লাগছেই। তো দুই ভিক্ষুকে যে যমুনা সেতুর কথা বললো, প্রশংসা করলো, আসলে কি প্রশংসা হয়েছে না বদনাম হয়েছে? ওদের অন্তরে কিন্তু বদনাম করার নিয়ত নাই, কিন্তু তারপরও বদনাম কেন হইল? যমুনা সেতুর যে মান সম্মান এই সম্পর্কে প্রশংসা করার এলেম ওদের কাছে নাই, যার কারণে ওদের কথার দ্বারা বদনাম হয়েছে। ঠিক কিনা জোরে কর। আজকে যারা নবীকে সম্মান করতে যায়, মিলাদুন নবী বলে আর সিরাতুন নবীর গালাগালি করে, এদের দ্বারা নবীর বদনাম হয়, সুনাম তো হয় না। এর কারণ কি? এর একটাই কারণ, নবীর সম্পর্কে যেই সম্মানের কথা বললে সম্মান হবে, এই এলেম আর জ্ঞান ওদের ভিতরে নাই। সব মূর্খের দল। ঠিক কিনা জোরে কর। আমাদের কোনো হিংসা নাই, দ্বন্দ্ব নাই। নবীকে সাহাবীরা প্রশ্ন করেন, নবী প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখতেন। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? সাহাবায়ে কেরামদের প্রশ্নের জবাবে নবী বলেন, 2 কারণে সোমবার দিন আমি রোজা রাখি। কয় কারণে? 1 নাম্বার কারণ, আমি নবী দুনিয়াতে আসলাম, 40 বছরের নবুয়তের সনদ পাইলাম, কোরআন নাজিল হলো, ওই দিনটা ছিল সোমবার দিন। এজন্য আমি শুকরিয়া আদায়ের জন্য সেই রোজা রাখি সোমবার। 2 নাম্বার কারণ হলো, আমি দুনিয়ার জমিনে যেদিন পদার্পণ করলাম সেদিন ছিল সোমবার দিন, ওই জন্মের শুকর আদায়ার্থে আমি সেই সোমবার দিনটাকে রোজা রাখি। নবী মিলাদুন নবী, নবী রমজান মাস আর সোমবার দিন রোজা রাখেন জন্মের কথা কইয়া, আর নবীর জন্মের মিলাদের পাগল হইয়া আজকের ঈদ শব্দ লাগায়া খুশি করে। ঈদ হয় খুশি আর খানার দ্বারা, রোজা হয় খানা বন্ধের মাধ্যমে। নবী করলেন কি, সাহাবায়ে কেরাম করলেন কি, আর আমরা করি কি? রাস্তা বাজারের মিষ্টির দাম বাড়াইয়া মিলাদুন নবীর স্লোগান দিয়ে একটাও নামাজ পড়ে না, সব বেনামাজির দল রাস্তায় ঘুরে আর স্লোগান দেয়। এই যে রবিউল আউয়ালের 12 তারিখ স্লোগান দিল, আর খবর নাই। এরপর আমি উদাহরণ দেই, আজকের আপনার একটা বাচ্চা হইল, খুশি না বেজার? বাচ্চা হইছে, খুশির খবর দিয়া মিষ্টি আনতে গেছে বাজার। মিষ্টি আইনা বন্টন করবে, হঠাৎ করে মা কয় পেট ব্যথা উঠছে। মা পেট ব্যথা উঠেই মারা গেল। এখন কি আপনি মিষ্টির পোটলা নিয়ে সন্তানের খুশি করবেন না মায়ের জন্য কাঁদবেন? যদি মায়ের মরণের কথা শুনে মায়ের পাঠায় দেয়, ভাব পরে মরণের কথা কইস, আগে আমার বাচ্চার জন্ম নিয়ন্ত্রণের কথা পালন করে গেল, এই জন্ম উৎসব পালন করি, তাহলে লোকটা কি মানুষ হবে না জানোয়ারের পরিচয় হবে? ঠিক বললো, রবিউল আউয়াল মাসের 12 তারিখ নবী দুনিয়াতে আসছেন, খবরটা শুনে তুমি আনন্দের মিছিল দাও, হঠাৎ করে তোমার কথা স্মরণ করো নবী এই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মানুষের খুশির চেয়ে দুঃখের খবরটার প্রভাব সীমারেখা হয় বেশি এবং অন্তরের দাগ কাটে বেশি। তুমি যদি নবীর আশেক হও তাহলে খুশি করবা কোন সময়? নবীর জন্য কাঁদো আর সুন্নতি টুপি মাথায় লাগাও। রবিউল আউয়াল মাস কাদার মাস, কিন্তু নবীর জন্য না কাইদা নামাজ বাদ দিয়া, টুপি বাদ দিয়া, দাড়ি বাদ দিয়া, সুন্নাত বাদ দিয়া শুধু খুশির মিছিল করেছ। ওই বাচ্চার উৎসবে আনন্দ করলে মায়ের মরণের কথা বাদ দিয়া, সে যেমন জানোয়ার তুইও সেমন জানোয়ার। ঠিক কিনা যেরকম? ভাইরা আমার, এগুলি বুঝে না, আর এই সম্পর্কে আলোচনা করে মানুষের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে। আজকের মানুষ জানতো না জীবনে মিলাদুন নবী কারে কয়, সিরাতুন নবী কারে কয়। মানুষ দিব্যি আরামে নামাজ পড়তো, টুপি মাথায় দিত, পর্দা করতো, এই ওয়াজ করতো, কিন্তু আজকের সিরাতুন নবী আর মিলাদুন নবীর পার্থক্য কইরা পাবলিক গুলির সব দ্বিধা বন্ধের ভিতরে ফলাই দিছে। এই আলোচনা তো করার দরকার না। আসলে এগুলি করলো আর দ্বন্দ্ব করার কারণ কি? ওরা ইহুদিদের দালাল। ঠিক কিনা বলে কোন? কারণ ইহুদিরা চায় মুসলমান দলে দলে বিভক্ত হোক, আর যারা সিরাতুন নবী আর মিলাদুন নবী আলোচনা করে মানুষকে দ্বন্দ্বের ভিতরে ফেলায়, ওরাও চায় ইহুদিদের মতো মানুষকে দ্বন্দ্বের ভিতরে ফেলায় দলাদলি করবে, আর ওরা নিজেরাই ইহুদিদের থেকে টাকা খায়। ঠিক কিনা বলে কোন? বেজার হইলেন? বেজার হইলেন? ভাইরা আমার, কষ্ট হয় না তো? আসতে কোন কেন কষ্ট হয়? কি আলোচনা চলবে না? বন্ধ করবো? থাকবেন না ভাগবেন? আলহামদুলিল্লাহ, সবাই থাকবেন না? আবার কেউ চলে যাবেন? দেখি তো কারা কারা থাকবেন না। এই কয়েকজন পাইলাম, এরা কি চলে যাবেন নাকি? না বেশ হয়ে গেছে? এত সকালেই মাথার সেন্স নষ্ট হয়ে গেল, ব্রেনের তারমার ছুড়ে লাইলেন নাকি? ব্যাপারটা কি? হ্যাঁ, এইভাবে যদি স্লোগান দেন তাহলে তো খতিবরে নামান যাবে না। ঠিক কিনা জোরে কন?
দোষের দ্বারা ইসলাম কায়েম হবে না, হুশ থাকতে হবে। আবেগের দ্বারা ইসলাম হবে না, বিবেক থাকতে হবে। আবেগে মা পেয়ে যত শান্তি পায়, বিবিরও যদি আবেগে কয় তুমিও আমার মা লাগো, কি আবেগের দ্বারা ইসলাম হবে? মহব্বত হবে? আবেগের সাথে বিবেক থাকতে হবে, ঠিক কিনা? কষ্ট না হলে আলোচনা আর কিছুক্ষণ বাড়াই, থাকবেন না ভাববেন? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, মুমিনেরা, বন্ধুরা, তোমাদের হকের উপরে থাকলে অনেক বিপদ আসবে, আর বিপদে ধৈর্য ধারণ করবা। বিপদে তোমরা অধৈর্য হবে না, তবে দুইটা জিনিসের মাধ্যমে। এক নম্বরে সবর, আমার কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। কির মাধ্যমে? জোরে কম। ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। আল্লাহর গোলাম পাহাড়িয়া জঙ্গলের কিনারায় ছোট্ট একখানা ঘর উঠায় জীবন যাপন করে, বিবিরে নিয়ে ঘর করে, আর সময় মতো নামাজ আদায় করে, অন্যের জমিনের কাজ করিয়া জীবন চালায়। ও দুনিয়ার ইমানদার, আল্লাহর গোলাম সময় মতো মালিকের জমিনের চাষাবাদ করে, মালিক যা বেতন দেয় তা দিয়া সংসার চালায়, নিজেও সংসার চালায়, নিজেও কিছু জমিন খরিদ করলো। আল্লাহর গোলাম একদিন জুমার নামাজ আদায়ের জন্য সকালবেলা উঠা এরপরে জমিনের মালিকের কাজ সাইরা নিজের জমিনের কাজ কমপ্লিট করে অপেক্ষা করতেছে জুমার নামাজের আজান হবে আর আমি মসজিদের বারান্দায় গিয়া নামাজ আদায় করব। অপেক্ষা করে যখন আজান হয়ে যায়, আল্লাহর গোলাম নামাজ আদায় করার জন্য রওনা হয়। খেয়াল করেন, বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, কোথায় যান? বলে জুমার নামাজ আদায় করার জন্য যাই। বলে সকালবেলা এক বস্তা গম মিলে নিছেন ভাঙ্গা আনার জন্য, আটা আনার জন্য। আপনি তো আটা আনেন নাই বিদ্যুৎ সমস্যার কারণে, এখন যদি আপনি না যান মিল বন্ধ হয়ে যাবে, 3 দিন পর্যন্ত মিল আর খুলবে না। আপনি যদি আটা না আনেন, আমার ঘরের চুলা অবশিষ্ট আটা নাই, যার দ্বারা রুটি তৈরি করব। ও মুসলমান আব্দুল্লাহ, আল্লাহর গোলাম চিন্তা করে, এখন কি আমি আটার বস্তা আনবো না নামাজ পড়তে যাব? ও মুসলমান ইমানদারেরা, আজকের নামাজের তো মহব্বত নাই, মুসলমান নামাজ পড়তে চায় না। হিন্দুর বাচ্চা মসজিদের কিনারা দিয়ে হাইটে গেলে মাথা নত করে চুমা খায়, মুসলমানের সন্তান সিনা কাট করিয়া অন্যদিকে যায়, ঠিক কিনা? জোরে কর। নামাজ পড়িয়া লাভ কি রে? নামাজ সময় পাই না, কবরে একা একা কেমনে থাকবো? যে আযাবের কথা হুজুরেরা কয়, এই চিন্তাই তো আমার অস্থির হয়ে গেছি, নামাজ পড়ার সুযোগ কোথায়? এইগুলো আমাদের সমাজের অবস্থা। আল্লাহর গোলাম নামাজ পড়তে যাবে, চিন্তা করে আটার বস্তা না আনলে 3 দিন খানা পাবো না, কি উপায় হবে? আটার বস্তা আনবো না নামাজে যাব? চিন্তা করে 1 কদম 2 কদম সামনে বাড়ায়। হঠাৎ করে এক ছোট্ট বাচ্চা ডাকছে, ও আল্লাহর গোলাম দাঁড়ান। কোথায় যান? নামাজে যাই। এই মাত্র আপনার ঘরের গাবি দুধ বেচিয়া যে দুধ বিক্রি করে সংসার চালান, ওই দুধের গাবিটা দড়ি ছিঁড়িয়া এই মাত্র জঙ্গলে পালায়া গেছে। আপনি যদি এখন না যান, ওই গাবি আনতে পারবেন না, আপনার সংসার নষ্ট হবে, 1000 টাকা আপনার নষ্ট হয়ে যাবে। কাকি বলেছে তাড়াতাড়ি যাইয়া ওই গাবি আনার জন্য। আল্লাহর গোলাম চিন্তা করে, কি আটার বস্তা আনবো না গাবি আনতে যাব, না আল্লাহর ডাকি মসজিদে গিয়া নামাজ আদায় করব? সমস্যা তো ছোটখাটো সমস্যা নয়। আল্লাহর গোলাম চিন্তা করে আবার সামনে কদম বাড়ায়। কিছু দূর যাওয়ার পরে আরেক আল্লাহর গোলাম ডাকছে, ও আল্লাহর গোলাম দাঁড়াও, তুমি কোথায় যাও? বলে নামাজ আদায় করার জন্য যাই। বলে তোমার জমিনের ফসল আসছে, পানির দরকার? বলে হ্যাঁ। বলে ও ভাই, তোমার মেশিনওয়ালা পানি দেওয়ার জন্য আমার খেতে জমিনে পানি দিতেছে, তোমার জমিনে যদি পানির দরকার হয় এখন গিয়া তাড়াতাড়ি মেশিনওয়ালার খবর বলো, না হয় তোমার জমিনে পানি পাইবা না, ফসল হবে না, নষ্ট হয়ে যাবে। আল্লাহর গোলাম চিন্তা করে, সমস্যা তো একটা আর দুইটা নয়, ছোট আর বড় নয়, বিশাল সমস্যা। একদিকে আটার বস্তা না আনলে আমার খানা হবে না 3 দিন পর্যন্ত, অপরদিকে আমার কষ্ট, আমি যদি এখন গাবি না আনি তাহলে টাকা নষ্ট হবে, ওদিকে আমার জমিনে ফসল হবে, পানির দরকার, না হয় আমার ফসল নষ্ট হয়ে যাবে। চিন্তা ভাবনা করে কি করব, কোথায় যাব? আল্লাহর গোলাম আল্লাহর দিকে হাত উঠায় দিছে। হঠাৎ করে অন্তরে একটা বুদ্ধি আসলো। আলেমদের ওয়াজ শুনতে গিয়া শুনছিলাম, আলেমরা ওয়াজ করে বলছে, ও বান্দা, যদি কোনো বিপদ সামনে আসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই বান্দা, যদি কোনো বিপদ তোমার সামনে হয়, বিপদের ভিতরে ঘাবড়ায় যেও না,
সবর করো, এখতিয়ার করো, নামাজে দাঁড়ায় যাও। আল্লাহর গোলাম চিন্তা করে, থাক আমার 3টা বড় সমস্যা, আটার বস্তা আনবো না, আমি গাবি আনতে যাব না, জমিনে পানির খবরও দেব না, নামাজ পড়তে যাই। আল্লাহর গোলাম জুমার মসজিদে গিয়া নামাজ পড়ে মোনাজাত করে কাঁদতেছেন। মোনাজাত করে যখন বাড়িতে বিদায় হয়, বাড়ির দরওয়াজায় গিয়া দেখে বিবি রুটি বানাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। গরুর গোয়ার ঘরে গিয়া দেখে গাবি দাঁড়িয়ে আছে, মনের খুশিতে দৌড় মারিয়া দেখে জমিনের কিনারায় গিয়া দেখে জমিনটা পানিতে ভরপুর হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, নামাজের দ্বারা আল্লাহ সমস্যার সমাধান দিলেন। দৌড় মারিয়া বিবির কাছে কয়, বিবি গো, রুটি বানান বন্ধ কর, 3টা সমস্যার সমাধান কিভাবে হইছে আমাকে একটু খুলিয়া বল, না হয় আমার তৃপ্তি পাবো না। বিবি এবার ডাক দিয়া 3টা সমস্যার সমাধান কিভাবে হয় স্বামীকে সুন্দরভাবে শোনায় দেয়। আল্লাহ কয়, বান্দারে, নিজে যদি আল্লাহর দিকে তাকাও, আল্লাহর কাছে চাও, আল্লাহ ব্যবস্থা করবে। ও মুসলমান, মা বাপ যদি ভালো হয়, সন্তান ভালো হবে। যেই মহিলা নামাজি হয়, ও মুসলমান, আজকের মুসলমানের নারীরা নামাজ পড়ে না, যেই মহিলা নামাজি হয় ওই মহিলার বাচ্চাও হবে নামাজি। দেখবেন যেই মহিলা নামাজের সময় হয়, আসরের আযান শুনিয়া নামাজে দাঁড়ায় গেছে, ছোট্ট বাচ্চা হাতে ও মায়ের কিনারা দাঁড়ায় গেছে, মা হাত বাইদা কিরাত পরে ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও মায়ের ঠোঁটের দিয়ে তাকায় ঠোঁট নাড়ায়। মা যখন রুকুর ভিতরে যায়, ছোট্ট বাচ্চাও রুকুর ভিতরে যায়। পরীক্ষা করে দেখেন, যেই মহিলা নামাজ পড়ে, যখন মা সিজদার ভিতরে যায়, ওই বাচ্চাটাও সিজদার ভিতরে যায়। মা সিজদা করে নাক আর কপাল ঠাকাইয়া, বাচ্চা গালটা ঠাকায় মায়ের মুখের দিকে তাকায়, দেখে মায়ের ঠোঁট নড়ে, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারিয়া যায়। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতা, ওই ঘরের বাচ্চা ঠোঁট নাড়ায় কেন? বলে, আল্লাহ ওর মা ঠোঁট নাড়ায়। বলে, ওর মা কি বলে? ফেরেশতারা বলে, আল্লাহ ওর মা বলে সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলে, ফেরেশতারা লেখো, এই বাচ্চাও বলে সুবহান রাব্বিয়াল আ'লা। এই বাচ্চার যত সওয়াব হয়, এই সব মায়ের আমল নামায় লেখা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সালেহাতু সঙ্গে বুদি দিল খরাশ, আজমুদাই জামানা কাকে বাস, কারামত কর দিয়া যো খিদমত পসন্দি, বতৌফিক সুজুদম সরবলন্দি। ও মুসলমান ইমানদার, কেমন সন্তানের মা বাপ হইছ? আজকের অনেক মুরব্বীরা তো আচার বলে, হুজুর দোয়া করিয়েন, আমার সন্তান আমার কথা শুনে না। আমি বলবো, সন্তানের মা বাবা গো, ওই সন্তান আপনার কথা না মানার কারণে কারণ আছে। আপনার সন্তান যখন দুনিয়াতে আসছে, আপনার উপরে কিছু হক ছিল আদায় করার জন্য, আপনি সন্তানের হক আদায় করেন নাই, যার কারণে সন্তান বড় হইয়া মা বাবার হক আদায় করে না। ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, কিয়ামতের ময়দানে আল্লাহ সন্তানদের ডাকবে আর বলবে, আব্দুর রহমান, আব্দুল করিম, নামাজ পড়ছো না? আল্লাহ পড়ি নাই। পর্দা করছো না? করি নাই। দাড়ি রাখোস নাই কেন? সন্তান এবার আল্লাহর দরবারে, ও সন্তানের মা বাবারা শুনেন ভালো করে, আল্লাহর দরবারে সন্তান মামলা দায়ের করে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ও আল্লাহ, আমি নামাজ পড়ি নাই এ কথা নয়, আমার মা বাবা আমারে নামাজ পড়ায় নাই। মা কয়, ও বাবুরে, ও মসজিদে যা, নামাজ পড়। বাবা কয়, ঘুমে ডিস্টার্ব করো না, ঘুমাইতে দাও, বয়স হইলে নামাজ আদায় করবে। ও খোদা, আমি তো দাড়ি কামাই নাই, মা বাবায় দাড়ি কামাইতে বলছে। আমি সিনেমায় যাইতাম না, মা বাবায় যাইতে বলছে। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস শুরু হয়েছে, আমি বললাম, মা গো, আমারে টাকা দাও, আমি এখন সিনেমায় যাব। বলে, কয় টাকা দিব? বলে, 500 টাকা। মা আমার বাবার থেকে আরো 500 মিলে 1000 টাকা দিছে। ও মুসলমান, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতে যাইয়া মা যায় একদিকে, বাপ যায় আর একদিকে। সন্তান মায়ের সামনে মেয়ে ছেলে নিয়ে ঘুরে, মা বাধা দেয় না, কারণ মা 1 নম্বরের বেশ্যা, মাইয়া হলো 2 নম্বরের বেশ্যা। ঠিক কিনা? জোরে কর। বাবার সামনে ছেলে মেয়ে নিয়ে ঘুরে, বাবা বাধা দেয় না, কারণ বাপ হলো 1 নম্বরের লম্পট, সন্তান হলো 2 নম্বরের লম্পট। ঠিক কিনা? জোরে কর।
ও মুসলমান, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, বিশ্বার নাম্বার পাওয়ার দিবস, ঠিক কিনা করে কন? রে সন্তান গো, ওরে মা বাপ যদি ভালো হইতো, সন্তান ভালো হইতো, মা বাপ যদি ভালো হয়, ওই মা বাবার কপাল কত ভালো রে। যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ, ওই মা বাবার কপাল কত ভালো গো। যেই মা বাবার সন্তান হয় বড় আলেম, ওই মা বাবার কপাল কত ভালো। যেই মা বাবার সন্তান হাজার হাজার মানুষের সামনে দাঁড়ায় নামাজ পড়ায়, ওই মা বাবার কপাল কত ভালো। যেই মা বাবার সন্তানের কথা শুনিয়া হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়। ও মুসলমান, কি সন্তানের মা বাপ হইছো, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এমন সন্তানের মা বাপ তুমি বানাইও, আমি মারা যাওয়ার পরে আমার সন্তান যেন আমার জানাজার নামাজ পড়তে পারে। জোরে কানা আমি, আরো জোরে কানা আমি। ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই গো, আমিও তো আপনার মতো একটা যুবক সন্তান। আমি পারতাম সিনেমা যাইতে, কে বাধা দিত? আমি দাড়ি কামাইলে কেউ বাধা দিত না, আমি সাবধান পড়লে কেউ বাধা দিত না। ও যুবকরা, আমিও তো আপনার মতো যুবক সন্তান। কেন আমি টুপি রাখলাম? আমার তো মাথা নষ্ট হয় নাই। আপনি বুঝেন, আমি কি বুঝি না? টুপি মাথায় দিলে মাথা নষ্ট হয়, গরম হয়। লম্বা জামা পরলে শরীরটা গরম হয়। ও মুসলমান, দুনিয়ার গরম কিচ্ছু না। আরে তুমি যদি টুপি মাথায় না দিয়া, যেই সূর্যটা বৈজ্ঞানিকরা বলে দুনিয়ার শেষ সীমানা যেখানে, ওখান থেকে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। ওই সূর্যের তাপ সহ্য করতে পারেন না। দিনের বেলা সূর্য ওঠে, রাত্রিবেলা সূর্য নাই, এরপরও রাত্রে গরম লাগে কিনা? এই সূর্যের 12টা মুখ আছে, একটা মুখ দুনিয়ার জমিনে ফিরাইছে, বাকি মুখ আল্লাহ আসমানে ফিরাইয়া রাখছেন। একটা মুখের উপরে আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা দিয়া বলে, 70,000 ফেরেশতারা পানি দাও, ঠান্ডা পানি, কারণ আমার মাথার চামড়া, বন্দার মাথার চামড়া পাতলা, এই তাপ সহ্য করতে পারবে না। কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টা মুখ আল্লাহ নিচের দিকে ফিরাইয়া বলবে, সূর্য তোর সব তাপ ছাড়িয়া দে। বেঈমান নাফরমানের মাথার উপর সূর্যের তাপে মাথার মগজগুলি টকবক করে পড়তে থাকবে, বেঈমান নাফরমান কাঁদতে থাকবে, চোখের পানি শেষ হবে, রক্ত পড়তে থাকবে, রক্ত পরে বিশাল নহর জারি হবে। এত বিশাল দরিয়া নদী 40টা স্টিমার একত্রে চলবে, একটার সাথে আর একটার কোন সংঘর্ষ হবে না। আল্লাহ নবী বলে, যেই পুরুষের মাথায় টুপি রাখবা, যেই মহিলার মাথার চুল ঢাইকা রাখবা, কিয়ামতের ময়দানে তার মাথায় সূর্যের তাপ লাগবে না। হামসিরাতে মুস্তফা বর্তমামি হালেউ কুন ইত্তেবা ইত্তেবা সুন্নতে খায়রুল বাশার গির লাজিম তাবয়াবি আয়ে বেসার মুহাম্মদ আরবি है वो नबी रास्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शाफिए मुशफ़्फ़ा में मोहम्मद अहमद इताअत रसूल ना हो तू जिंदगी बर्बाद। আল্লাহ বলে, সন্তান তুই নামাজ পড়ো নাই, তোর বাবাই নিষেধ করছে, তুই কেন পড়লি না? তখন বলে, আল্লাহ আমার অপরাধ হয়েছে, আমার শাস্তি দাও। তবে তোমার কাছে একটা আবদার, আমার যেই শাস্তি তুমি দিবা, আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আয় আল্লাহ, তুমি আমার যে আযাব দিবা তার ডবল আযাব আমার মা বাবারে দিতে হবে। কারণ আমার মা বাবা আমারে ছোটবেলার থেকেই ইহুদি আর খ্রিস্টানদের পথে চালাইছে। আমার বাবা কখনো কোনোদিন আমাকে শার্ট প্যান্ট পরান নাই, ছোটবেলার থেকে লুঙ্গি লম্বা জামা পরায়া বড় করছেন। ও মুসলমান ইমানদার, এই জন্য অনুরোধ করিয়া যাই, আল্লাহর দরবারে কোনো জিনিসের অভাব নাই, বাবার দরবারে যাওয়া লাগবে না। সারা দুনিয়ার জমিনে যত মাজার আছে, সমস্ত মাজারের চেয়ে সম্মানিত মাজার হলো আমার নবীজির মাজার, ঠিক কিনা? জোরে কন। ওরে যদি মাজারে সিজদা করতে হয়, আগে সিজদা করতে হবে নবীর মাজারে, ঠিক কিনা? জোরে কন। মোমবাতি যদি জ্বালাইতে হয়, আগে জ্বালাইতে হবে নবীর মাজারে, ঠিক কিনা? জোরে কন। নবীর মাজারে সিজদা একটা দিয়ে আজীবন বাবার মাজারে দাও, কোনো আপত্তি নাই, কিন্তু নবীর মাজারে সিজদা করা যাবে? জোরে কন। তাহলে নবীর দরবারে যা করা যাবে না, দুনিয়ার কোন দরবারে তাও করা যাবে না। নবীর মাজারে গরু মান্নত করা যদি হারাম হয়,
সমস্ত দুনিয়ার দরবারে মান্যত করা হারাম। নবীর মাজারে সেজদা করা যদি হারাম হয়, সমস্ত দুনিয়ার মাজারে সেজদা করা হারাম। নবীর মাজারে যদি মোমবাতি জ্বালানো হারাম হয়, সমস্ত দুনিয়ার মাজারে মোমবাতি জ্বালানো হারাম। ঠিক কিনা জোরে কর? এই কথাগুলি অস্বীকার করার মতো কোন মানুষ আছে দুনিয়াতে? জোরে কর। কোন বন্ধকেও যদি বলেন তোর বাবার দরবারের সম্মান বেশি না নবীর দরবারের, ও কি বলবে? এ কথা অস্বীকার করতে পারবে? যখন বলবে তখনই ওরে ধরবেন ঠিক করে। এরা মারেফতের স্লোগান দেয়, নামাজ নাই রোজা নাই, চুল লম্বা এক একটা লইয়া রাস্তায় ঘুরে জট ফালাইছে। উঠছে বাসের ভিতরে, অন্ধ মানুষ এইবার ভিক্ষা করে, লাঠি দিয়া টোকায় উঠছে। একটা টাকা দে রে ভাই, একটা টাকা দে, তোর একটা টাকার বিনিময়ে আমার পেট শান্ত হবে রে। এই ভদ্রলোক লম্বা চুলওয়ালা একটা টাকা দিছে। অন্ধ মানুষ তো চোখে দেখে না, হাতটা বুলায় মাথার উপরে দিয়া দোয়া করে, আল্লাহ আমার এই পেটের ক্ষুধা নিবারণের জন্য একটা টাকা দিয়েছে, সাহায্য করলো। আল্লাহ কি দোয়া করব? আমি দোয়া করিয়া যাই ম্যাডামের গর্ভে একটা নেককার সন্তান দিও। বুঝেন নাই? মেজাজটা গরম হয়ে গেছে। এই বেটা কি দোয়া করস? কেন? আমি তো লেডিস না রে বেটা, আমি 3 দিন আগে জন্ডিস হয়ে গেছি। চুল লম্বা রাখছ? আজকের মহিলারা চুল কাটে আর ছেলেরা চুল লম্বা করে। ঠিক কিনা জোরে কর? মহিলারা চুল কাইটা তাল্লার গোড়ায় নিয়ে গেছে, শুধু কি উপরি দিয়ে কাটছে, নিচের পায়জামা আস্তা পায়জামা কাইটা ডিজাইন বানাইছে। কত বড় পাগল আর ছাগল! আস্তা পায়জামা কাইটে বলে একটা ডিজাইন, খোদায় জানে টান মারলে কদ্দুর যায়। ঠিক কিনা জোরে কর? পিছন দিয়ে তাকাইলে ছেলেরা প্যান্ট শার্ট পরে, মেয়েরাও পরে, পিছন দিয়ে তাকাইলে লেডিস না জন্ডিস চিনাই যায় না। ঠিক কিনা জোরে কর? সামনে গেলে পাহাড় পর্বতের দিকে লক্ষ্য করলে কিছু বোঝা যায়। ঠিক কিনা জোরে কর? আজকের সব নারীরা ছেলের ভেষ ধরে রাস্তায় চলে, এই সমাজ ধ্বংস হয়ে গেছে বেপরদার কারণে। ঠিক কিনা জোরে কর? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিক বানায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ঠিক কিনা? ঠিক কিনা জোরে কর? বেআই বড় শুটকি মাছ ভালো পায়, বেআই মোবাইল করছো, বেআই গো আগামী দিন 10টায় তোমার বাড়ি আসবো চট্টগ্রাম থেকে, এই রাত্রে 10টায় আমি ট্রেনে উঠতেছি। বেআই বলে, ও বেআই তুমি কি ভালো পাও? বলে শুটকি মাছ বড় ভালো পাই। দৌড় মারছে ঢাকার শহরে গিয়া, ওই বাজাত্রা বাড়ি গিয়া শুটকি মাছ নিয়ে আসছে, মরচন্দন মাছের শুটকি মাছ। আইনা বাড়ির ঘরে ঢুকছে, ঘরে ঢুকে রাত্র অধিক হয়ে গেছে, হঠাৎ করিয়া আলমিরায় রাখছে, মনে পড়ে গেছে আমার ঘরে তো একটা সোসা মার্কা চোর আছে, এই চোরের 3 ঘন্টা ওয়াজ না করলে শুটকি খেয়ে ফেলবে। চিনেন চোরের? কি ডাক দিয়া কয়, চোরার এদিকে আয়, আমার বেআই 10টার সময় আসবে খানা খাইতে, আমার ঘরে শুটকি রাখলাম, মেহমানদারির যেন কোনো কষ্ট না হয়। আমি জানি তোর অভ্যাস ভালো না, তোর থতমা বড় খারাপ, তুই পাইলে খেয়ে ফেলবি। খবরদার আমার বেআইয়ের মেহমানদারির জন্য যেই শুটকি কষ্ট করে আনলাম খাবি না, যদি খাও 10টা জোতার বাড়ি 14 বছর জেল ঢুকতে হবে। বিড়ালে চিন্তা করে, খোদায় যা করে 14 বছর নয় 10টা নয় 20টা জোতার বাড়ি খাবো, তারপর শুটকি না খাইলাম আর ঘুম হইত না। ঠিক কিনা ধরে? বাতি যখন নিবে দিছে, বিড়ালের চোখের পাওয়ার কমছে না বাড়ছে? এবার পাতিলের ভিতরে ঢুলকা জনমের খাওয়া খাইয়া, ভদ্র বিড়াল তো পাতিলা ডাবার উপর করে রাখছে। সকাল 10টায় বেআই আসছে, বিবির কয় তাড়াতাড়ি শুটকি মাছ ভাজি কর, পাতিলা দেয় উপর করা। মেজাজটা গরম হয়ে গেছে, যেই সোরারে 3 ঘন্টা ওয়াজ করলাম, এই সোরায় তো আমার ওয়াজের কোন অ্যাকশন পায় নাই, আমার শুটকি খেয়ে তো কাইতে হয়ে গেছে, বেআইর এখন কি খাওয়াবো? তাড়াতাড়ি জুতার বাড়ি দিয়া লই, তারপরে জেলখানায় নিয়ে যাবো। জুতার বাড়ি দেওয়ার জন্য জুতা যখন হাতে নেয় আর হামকি ধমকি দেয়, বেআই বারান্দায় কয়, বেআই ব্যাপারটা কি এত চিল্লাও কেন? পরে 3 ঘন্টা বিড়ালের ওয়াজ করলাম, শুটকি খাইতো না, এই বিড়ালে আমার ওয়াজ বাদ দিয়া শুটকি খাইছে। বেআই ডাক দিয়া কয়, ও বেআই তোমার ব্রেনের তার মার সবাই উড়ে গেছে, ব্রেনের তার কি ছিড়িয়া গেছে? ও বেআই তুমি বিড়ালের শুটকি দেখাইছো কেন? তুমি যদি না দেখায় আলমিরা রাখতা 50 বছর থাকলেও কোনো অসুবিধা হইতো না, তুমি যেহেতু দেখাইছো 10টা জুতার বাড়ি বিড়ালের না দিয়া তোমার কপালের উপরে দাও। ঠিক কিনা জোরে কর? ঠিক কিনা জোরে কর? এ মুসলমান নারীদের রাস্তায় নামাইছো, এ মগা
বিবির রাস্তায় পাঠায় দিছে, মার্কেটে যায়, মগায় সামনে বিবিরে পাঠায়, মগায় চুপ করিয়া থাকে, বিবির কথায় উঠে আর বসে রে মুসলমান। আজকের মেয়েদের পাওয়ার এমন বাড়াইছ, যেই মহিলা মেম্বার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, কসম খোদার ওই নারী কখনো স্বামীর সাথে মাথা নত করবে না। ঠিক কিনা জোরে? যেই কমিশনার মহিলা ওর স্বামীকে জিজ্ঞাসা করেন কেমন অবস্থা আছে, টের পাইবেন শান্তির 12টা কত। ও মুসলমান ইমানদার, আজকের নারী রাস্তায় নামায় দিছে, আজকের মেয়েরা স্বামীর সামনে পেত্নির মতো চলে, আর রাস্তায় নামলে আলকাতরা থোকমায় মাইকা রাস্তায় নামে ডানা কাটা পরীর মতো। যুবকের চেহারার দিকে যখন নজর পড়ে নিষেধ কইরা দিতে আইন করছে, এ রাস্তার যুবকেরা বেপরদা নারীর দিকে তাকাবি না, নজর ঠিক মতো রাখবি, চরিত্রের উপর আঘাত করবি না, যদি করো 14 বছর জেল। সোসা মার্কা যুবকরা কয় খোদায় যা করে এমন সুন্দর আপেল না খাইলে আমার প্রাণ ঠান্ডা হবে না। রাস্তায় পায়ে যখন ধরে ও মুসলমান জেলখানায় নেওয়ার আগে আমরা বলতে চাই, ওই যুবকদের অপরাধ নয়, যারা মেয়েদের রাস্তায় নামাইছে ওদেরকে 14 বছর জেল খাটানো দরকার। ঠিক কিনা জোরে কয়? ঠিক কিনা জোরে কয়? মেয়েদের রাস্তায় যারা বেপর্দা নামাইছো এদেরকে জেলখানায় রাখা দরকার। ঠিক কিনা জোরে কয়? ও মুসলমান ইমানদার, এজন্য হুঁশিয়ার হতে হবে। আজকের মেয়েদের বেপর্দা নামাইলা, ও মুসলমান, যার বিবি বেপর্দা চলবে স্বামীর হিসাব দিতে হবে, যার মেয়েটা কলেজে বেপর্দা চলবে আল্লাহর দরবারে বাবার হিসাব দিতে হবে। ঠিক কিনা জোরে কন? ভাইরা আমার, এই জন্য সারা রাত বয়ান করলে চলবে না, আমাদের আমলি জিন্দিগিতে পরিবর্তন আনতে হবে। কোন গ্রামীণ ব্যাংকে যাওয়া যাবে না, সুদ খাইয়া ইবাদত করলে কবুল হবে না, চিরন্তন সত্য কথা। ও মুসলমান ইমানদারের জন্য আজকের থেকে আল্লাহর দরবারে তওবা করব। রবিউল আউয়াল মাস পায়া কাঁদেন আর বলেন, আল্লাহ জীবনে যত অন্যায় করলাম আল্লাহ আর অন্যায় করব না, টুপিটা সর্বদা মাথায় রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর নবীর পথে চলবো। রাজি আছেন কিনা জোরে কন? রাজি আছেন? ভাইরা আমার, আল্লাহর দরবারে সাহায্য চাইতে হবে। আব্দুল আজিজ আল্লাহর গোলাম 3টা সমস্যায় পড়িয়াও আল্লাহর দরবার ছাড়ে নাই, মানুষের কাছেও যায় নাই, নামাজ পড়িয়া বের হয়ে গেছে, আল্লাহ 3টা সমস্যার সমাধান দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে দিছে শুনবেন তো? না আগেই যাবেন? শুনবেন সবাই? কারা কারা শুনবেন? নারা তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক বিপদে ফালায় না, বিপদে পড়লে সমাধান দিবেন কে? তবে আল্লাহর পথে দান সদকা, নামাজ, দিনের সাহায্য, খেদমত করা লাগবে কি লাগবে না? আজকে আপনাদের এই মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজ 2য় দিন। আচ্ছা আচ্ছা, আমার পরে দোয়া হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর গোলাম 3টা সমস্যায় পরে সমাধান হয়ে গেছে। হাদিস শরীফে নবী বলেন, as-সাদকাতু তারুদ্দুল বালা, সদকা দান সদকার দ্বারা বালা মুসিবত দূর হয়। মুসিবতে নাই এমন কোন মানুষ মনে হয় দেশে নাই। এজন্য আমি দেখতে চাই এই মাদ্রাসার জন্য আমি কয়েকজন